পুরান ঢাকার আবাসিক ভবনগুলো থেকে রাসায়নিক গুদাম ও কারখানা সরাতে চতুর্থ দিনের মতো অভিযান চালিয়েছে টাস্কফোর্স। সোমবারের এই অভিযানে ২৯টি বাড়ির গোডাউনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আগামী ১ মাস চলবে এই অভিযান। এদিকে সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানালেও কারখানা সরাতে আরও সময় চেয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ছোট ছোট এসব গলির ভেতর আবাসিক ভবনের নিচেই রাসায়নিকের মজুদ। বেশি ভাড়ার লোভে এসব বাড়ির মালিকেরা এমন অনিয়ম করছেন দীর্ঘদিন ধরেই। আগেও অভিযানের ঘোষণা এসেছে এসব গুদাম আর কারখানার বিরুদ্ধে। তবে চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনার পর অনেকটাই নড়েচড়ে বসেছে প্রশাসন। অন্তত 10টি সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এখন অভিযান পরিচালনা করছে পুরান ঢাকায়। সোমবারও 5টি টিম আলাদাভাবে এই অভিযান পরিচালনা করে। এর মধ্যে চকবাজার এলাকায় 11টি আবাসিক ভবনে অভিযান চালায় টাস্কফোর্স, যেখানে কেমিক্যাল ও দাহ্য পদার্থের মজুদ পাওয়ায় 8টি বাড়ির গোডাউনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কেমিক্যাল গোডাউন সরানোয় সমর্থন থাকলেও এই এলাকার ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছেন অভিযান নিয়েই। যেটি মনে করেন বৈধ, তাদেরকে সরকার আক্রমণ করছে, এটা তো ঠিক হলো না। এখন আমরা তো চাচ্ছি সরকার করুক, আমাদের জায়গা ঠিক করে দেখ, আমরা যাব, সময় দিতে হবে। হঠাৎ করে তারা আসলে তো হঠাৎ করে পৌঁছে হবে না। এই যে মানুষের লাখ লাখ টাকা সম্পদ নিয়ে চলে যাবো। একটা প্লাস্টিকের খেলনা ফ্যাক্টরি থাকতে পারে, ওটাও তো আপনারা উচ্ছেদ করে দিচ্ছেন। তো আমাদের সরকার ঠিক আছে করতেছে, কিন্তু এটা মেয়র সাহেব জিনিসটা বুঝুক যে কোনটা কেমিক্যাল যেটা দিয়ে আগুন লাগবে সেটা তারা বন্ধ করে দিক। আগামী 31 মার্চের মধ্যে পুরো এলাকা কেমিক্যাল মুক্ত করা হবে বলছেন টাস্ক ফোর্স সদস্যরা। এখনো যেসব বাসায় কেমিক্যালের গুদাম রয়েছে সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলারও আহ্বান তাদের। তারা দয়া করে অনতিবিলম্বে আপনাদের এই বাসাবাড়ির নিচের গোডাউন থেকে এ ধরনের দাহ্য পদার্থ সরিয়ে ফেলুন, নতুবা আমাদের এই মাসব্যাপী অভিযান চলবে এবং বিদ্যুৎ, পানি এবং গ্যাস সংযোগ ডিসকানেক্ট করা হবে। আমরা কোনো বাসাবাড়ির কোনো ইউটিলিটি সার্ভিস ডিসকানেক্ট করতেছি না, আমরা শুধুমাত্র গোডাউনে যেখানে পাচ্ছি সেটাই ডিসকানেক্ট করছি। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।